নমস্কার বন্ধুগণ, ভালো আছেন তো? আজকে আবার দেখুন এসেছি ব্লগে। আজকে ছোট বাটা মাছ পেয়েছিলাম। বাটা মাছের তো আমরা সাধারণত সর্ষে বাটা দিয়ে ঝাল বা কালো জিরে দিয়ে খেয়ে খাই। এটা আমি একদিন নিজের মাথা থেকে বানিয়েছিলাম। দেখুন আমার তো ভালো লেগেছে। একটুখানি এই যে এতে পোস্ত, সর্ষে আর নারকোল, টমেটো, কাঁচা লঙ্কা বেটেছি। পোস্তটা একটু বেশি আছে, নারকোলটাও আছে, সর্ষেটা অল্প আছে, কাঁচা লঙ্কা টমেটো বাটা আছে। আর এই দেখুন কড়াইয়ে তেল বসিয়েছি। তেলে একটুখানি সর্ষে ফোড়ন দিচ্ছি। আজকে একদম এটা অন্যরকম করে করছি। সর্ষে ফোড়ন দিলাম, সর্ষের সঙ্গে একটুখানি এই যে কারি পাতা ফোড়ন দিলাম। আর এই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর মাছগুলোকে আমি আগে একটু ভেজে রেখে নিয়েছি। এটা একটু বানিয়ে খাবেন, আমার তো ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আমি নিজের করে একদিন বানিয়েছিলাম বসে বসে, কেমন লাগে দেখি। ফোড়নটা হয়ে এসছে, কারি পাতাটা ভাজা হলেই হয়ে যাবে। সর্ষেটা ফটফট ফটফট করছে, হয়ে গেছে কারি পাতাটা ভাজা। এরপরে আমি এই তেলের মধ্যে এইগুলো এই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। একটু সামান্য হলুদ দেবো, একটু সাদা সাদা হলে পারে ভালো লাগবে, কিন্তু তাও একটু হলুদ দেবো। একটু হলুদ দিলাম, আর নুন দেবো। নাড়াচাড়া হয়ে গেল, এরপর একটু জল দিয়ে দেবো। মিক্সিতে মশলা ধোয়া জলটা আছে, জল দিলাম। ঝোলটা আপনারা যেমন খাবেন সেই অনুপাতে ফুটলে পারে তারপরে মাছটা দেব। খুব ঠান্ডা পড়েছে বন্ধুগণ, ভালো থাকবেন সব, সাবধানে। আমাদের এখানে দুর্গাপুরে খুব ভালোই ঠান্ডা পড়ে গেছে। ঝোলটা ফুটলে এখন মাছগুলো দেবো। ফোটার মতো হয়ে এসেছে, ফুটুকু। জানলা দিয়ে হাওয়া আসছে তো, গ্যাসটা যেন জোরে হচ্ছে না। মাছ দুটোকে ঝোলটা ফুটেছে। আপনারা যেমন অনুপাতে ঝোলটা খাবেন সেরকম অনুপাতে জল দেবেন।
অন্যরকম টেস্ট। নামিয়ে নিলাম। উপর থেকে একটুখানি কাঁচা তেল ছড়াবো। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম উপর থেকে। দিয়ে একটুখানি ধনে পাতা দিলাম, ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, দেখুন কেমন হয়েছে। আপনারা এবার খেয়ে আমাকে বলবেন, জানাবেন, আর অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে গরম ভাতে, সবারই ভালো লাগবে হবে। হ্যাঁ, আর প্লিজ আমাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর সব ভালো থাকবেন। ব্লগটা ধরে এখানে রাখি, আবার অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আমার।